সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব নিয়ে আলোচনা করব। তো ইংরেজি বাক্য তৈরি করার যে ধাপগুলো বা যেগুলো দিয়ে তৈরি করা হয় সেগুলি হলো সাবজেক্ট বা কর্তা, অবজেক্ট বা কর্ম এবং ভার্ব বা ক্রিয়া। তো ইংরেজি বাক্য গঠন করার আগে কিছু নিয়ম জানা প্রয়োজন, যেমন সাবজেক্ট, ভার্ব ও অবজেক্ট। এছাড়াও সাবজেক্টের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত পার্সন ও নাম্বারের সম্পর্কেও আমাদের কিন্তু জানতে হবে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা প্রথমে সাবজেক্ট বা কর্তা কি সেটা সম্পর্কে আমরা জেনে নিই। চলো, বাক্যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা বা লেখা হয় তাকে সাবজেক্ট বা কর্তা বলা হয়। তো বাক্যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা বা লেখা হয় তাকে বলা হয় সাবজেক্ট। সাবজেক্ট হিসাবে সাধারণত আমরা নাউন এবং প্রোনাউন ব্যবহার করে থাকি। যেমন যদি আমি একটা প্রথম উদাহরণ দিই, তাহলে আমি যদি বলি পূজা রিডস এ বুক, তাহলে পূজা রিডস এ বুক, তাহলে এখানে পূজাটা কি? পূজাটা হলো সাবজেক্ট। তো আমি তো বলে দিলাম পূজাটা সাবজেক্ট, কিন্তু আমরা কিভাবে যে চিনবো সাবজেক্টটা, সেটা চিনার একটা উপায় আছে। তার সাবজেক্ট চিনার উপায় কি? তার সাবজেক্ট চিনার উপায় হলো যে কোন সেন্টেন্সে ভার্ব যেটা থাকবে তাকে আমরা প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? কে দিয়ে প্রশ্ন করব। তো চলো আমরা কিভাবে সাবজেক্ট চিহ্ন সেটা দেখে নিই। তাহলে দেখো কি আছে, পূজা রিডস এ বুক, তাহলে এখানে ভার্ব কি? এখানে রিডস, রিড হলো ভার্ব। তাহলে রিডকে আমরা প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব? কে দিয়ে প্রশ্ন করব। তাহলে রিড মানে কি? পড়া। তাহলে কে পড়ে? এখানে পূজা পড়ে, তাহলে পূজা হয়ে গেল কি? সাবজেক্ট। তাহলে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু সাবজেক্ট পেতে পারি। তাহলে কে পড়ে? পূজা পড়ে, তাহলে পূজা হয়ে গেল সাবজেক্ট।